আপনারা সবাই বলছিলেন যে আমি ক্যামেরার সামনে কেন আসি না, ভিডিও কেন ডাইরেক্ট বানাই না। আসলে অনেক দিন আগে আমি ক্যামেরার সামনে এসেছিলাম, তখন মিউজিক ভিডিও দিতাম আমি। তো নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি, কেননা আমি চাই আমার কথার মাধ্যমে তোমরা কিছু শিখো এবং আমার কথার মাধ্যমে তোমরা একটু নিজেকে পরিবর্তন তৈরি করো এবং পরিবর্তন হও। কেননা আমি এটাই চাই যাতে আমার দ্বারা তোমার কিছু খারাপ কিছু শেখো না, আমার দ্বারা যাতে কিছু ভালো কিছু শেখো। এই কারণেই আমি অনেক দিন এইরকমভাবে ভিডিও বানালাম। আর দ্বিতীয় নম্বর হলো কি, আমার মোবাইলটা অনেক দিনের হয়ে গেল, ক্যামেরাটা খুব একটা ভালো আসছে না। ওই জন্য আমি ক্যামেরার সামনে আসি না, কারণ আমার যে ভিডিও, আমার যে চেহারা, আমার যে একটা ফুটেজ সেটা সুন্দর দেখাবে না, তার জন্য আমি ক্যামেরার সামনে আসি না। যাই হোক, আজকে যখন তোমাদের সামনে চলে এসেছি, কতটা ভালো হচ্ছে সেটা আমি বলতে পারবো না, তবে তোমাদের সামনে দুটো কথা বলে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবে, হ্যাঁ, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো আমি যাই হোক দুটো কথা বলে যাব তোমাদেরকে। কথা হলো, সবজি ওজন করার সময় যদি একটা মাছি দাঁড়িপাল্লায় বসে যায়, কোনো পার্থক্য হয় না, কোনো পার্থক্য মনে হয় না। ওই মাছি যখন সোনা ওজন করার সময় তার পাল্লা কাটায় বসে যায়, তখন তার দাম 20 থেকে 30 টাকা বেশি হয়ে যায়। তো দামটা আপনার নয়, দামটা সেই জায়গাটা, যেই জায়গাটায় বসেছেন। তো ফালতু লোকের সঙ্গে না বসে একটা ভালো জায়গায় বসুন, যেখানে আপনার নাম হবে, যেখানে আপনাকে মূল্য দেবে, যেখানে আপনার দাম হবে, যেখানে আপনাকে সবাই ভালোবাসবে, এরকম একটা জায়গায় বসুন। ফালতু লোকের সঙ্গে না বসে, ফালতু লোকের সাথে না বসে, ব্রেনটা না নষ্ট করে ভালো জায়গায় বসুন। ফালতু লোকের সঙ্গে বসলে ব্রেনটাও যাবে, নিজেও যাবে। তাই আমার কথা হলো, ভালো একটা জায়গায় বসুন, ভালো নাম কামান, ভালো নাম তৈরি করুন, লোকেও যাতে ভালো বলে, নিজেও যাতে ভালো থাকেন, সেই ব্যবস্থায় চলুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।